ক্লাস 9 অধ্যায় 5 আবিষ্কার। যান্ত্রিক আবিষ্কার মূলত যেসব প্রক্রিয়ার সাহায্যে ঘটে থাকে সেগুলির মধ্যে উষ্ণতার তারতম্য। আজ ডার্ক ক্র্যাকিং ও গন্ড শিলার বিদার সম্পর্কে বলবো। তা ডার্ক ক্র্যাকিং জানার আগে এটা দেখে নিই, এটা একটা পাথরের মরুভূমি। এবার গন্ড শিলার মধ্যে ফাটল দেখাচ্ছে এবং এই ফাটলে বিভিন্ন শিলাখণ্ড পূর্ণ হয়, কিন্তু ফাটলটা পূর্ণ হয় না। তখন সূর্যের আলো এই শিলাখণ্ডের ওপর পড়লে বিভিন্ন শিলাখণ্ড বিভিন্নভাবে আয়তনে বেড়ে যায়, তখন শিলাখণ্ডটা আরও ফেটে যায়। এইটাকে বলা হয় ডার্ক ক্র্যাকিং। আবার বলছি, এই শিলাখণ্ডগুলো আয়তনে বেড়ে যাওয়ার ফলে এই শিলাখণ্ড যখন ফেটে যায় তখন সেটাকে বলা হচ্ছে ডার্ক ক্র্যাকিং। তা দেখে নিই, যান্ত্রিক আবিষ্কার প্রক্রিয়া পাথর মরুভূমিতে গণ্ডশিলার ফাটলের মধ্যে বিভিন্ন আকৃতির শিলা চূর্ণ জমা হয়ে ফাটলটি আরও বাড়িয়ে তোলে। এই সব শিলাচূর্ণগুলি থাকায় শিলাখণ্ড ঠান্ডা ও সংকুচিত হয়ে ফাটল বন্ধ করতে পারে না, ফলে ফাটল বেড়ে গিয়ে গণ্ডশিলা খণ্ড বিখণ্ড হয়ে যায়। একে ডার্ক ক্র্যাকিং বলা হয়। অন্যভাবে দেখে দিই, শিলাস্তরের ফাটলের মধ্যে, এটা ধরো শিলাস্তরের ফাটল, এর মধ্যে সঞ্চিত শিলাচূর্ণ সূর্যতাপে, এর মধ্যে সঞ্চিত আছে শিলাচূর্ণ, এবার সূর্য তাপ পাচ্ছে, উত্তপ্ত হয়ে আয়তনে বেড়ে যায়, তখন এগুলো উত্তপ্ত হয়েছে বা আয়তনে বেড়ে যাচ্ছে, ফলে ফাটলকে প্রসারিত করে। তারপরে এই দুই দিকে ফাটলের দুই দিকে চাপ সৃষ্টি করে কী হচ্ছে, ফাটিয়ে দিচ্ছে, প্রসারিত করে শিলা স্তরকে ভেঙে দেয়। এই প্রক্রিয়াকে ডার্ক ক্র্যাকিং বলা হয়। বৈশিষ্ট্য, এই শিলা চূর্ণগুলি বিভিন্ন আকারে হয়। এই প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজ হয় বলে একে ডার্ক বলে। তাহলে এই শিলাখণ্ডগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। 3, সাধারণত শিলার ফাটলের মধ্যেই গণ্ডশিলা জমা হলে এই আবিষ্কার প্রক্রিয়া ঘটে থাকে। তাহলে সাধারণত শিলার ফাটলের মধ্যে গণ্ডশিলা জমা হয় এবং এই ফাটলের মধ্যে এই গণ্ডশিলা ভেঙে গেলে সেখানে জমা হয়। যেমন দক্ষিণ অস্ট্রেলিয়ার মরুভূমিতে এই ধরনের আবিষ্কার লক্ষ্য করেছিলেন কারা, কোবার ও প্ল্যাডি। তাহলে গণ্ডশিলা কি বললাম আরেকবার দেখে নিই, যে মরুভূমিতে যে ফাটল রয়েছে সেই ফাটলের মধ্যে, ডার্ক ক্র্যাকিং কাকে বলে, মরুভূমিতে যখন গণ্ডশিলা রয়েছে এর মধ্যে যে ফাটল রয়েছে এই ফাটলের মধ্যে বিভিন্নভাবে শিলাখণ্ডগুলো জমা হচ্ছে, তখন বিভিন্নভাবেই উষ্ণ হচ্ছে এবং বেড়ে যাচ্ছে এবং বিভিন্নভাবেই শীতল হচ্ছে এবং ছোট হচ্ছে, এইভাবেই আরও ফাটল হচ্ছে। তাহলে এইভাবেই এর উপর কী হচ্ছে, আরও ফাটল সৃষ্টি করছে, আয়তনে বেড়ে গেলে কী হচ্ছে, এটা ফাটল তৈরি করছে, সেটা কি বলছে তোমার ডার্ক ক্র্যাকিং। এবারে গণ্ডশিলা বিদারণ বা বোল্ডার ক্লেভিং কি? বোল্ডার ক্লেভিং হচ্ছে, ধরো এই শিলাখণ্ডের মধ্যে কিছু বোল্ডার আছে, এবার এই শিলাখণ্ডটা ধরো ভেঙে গেল, তাহলে এটা উন্মুক্ত হলো, তাহলে এই বোল্ডারটা উন্মুক্ত হলো। এই বোল্ডারটা উন্মুক্ত হলে কি হচ্ছে, একটা রেখা তৈরি হচ্ছে, সংযুক্ত রয়েছে, দিয়ে এই উপরের অংশটা কি করছে, সূর্যতাপে আয়তনে বেড়ে যাচ্ছে, আবার সংকুচিত হচ্ছে, কিন্তু ভিতরটা কোনো আয়তনও বাড়ছে না, সংকুচিত হচ্ছে না, তখন এই রেখা বরাবর অংশটা কি করছে, ভেঙে যাচ্ছে, এই অংশটা ভেঙে যাচ্ছে। এটা কি বলছে, বোল্ডার ক্লেভিং। তা দেখিলি, শিলা স্তরের মধ্যে বোল্ডার থাকলে, দেখো এই শিলা স্তরের মধ্যে বোল্ডার আছে, তার উন্মুক্ত অংশটি প্রসারিত ও সংকুচিত, তারপরে এইটা যখন উন্মুক্ত হলো তখন এটা প্রসারিত হচ্ছে, মানে বাইরের অংশটা প্রসারিত হচ্ছে, আবার মানে আয়তনে বেড়েও যাচ্ছে, আবার ছোটও হচ্ছে, হলেও ভিতরের অংশটা পারে না, তখন এই ভিতরের অংশটা পারছে না, ফলে ওই
দুই অংশের সংযোগস্থলে, তখন এই যে এখানে যে একটা সংযোগ আছে, এই সংযোগস্থল বরাবর বাইরের শিলাস্তরটা ভেঙে যায়, এই বরাবর শিলা অংশটা ভেঙে যাচ্ছে। এই প্রক্রিয়াকে বোল্ডার কেভিং বলা হয়। অস্ট্রেলিয়া মরু অঞ্চলে বিশেষভাবে দেখা যাচ্ছে। বৈশিষ্ট্য: এই প্রক্রিয়া গন্ড শিলার উন্মোচিত অংশ পতিত অংশ থেকে আলাদা হয়ে যায়। তাহলে এই গন্ডশিলাটা যেটা পুঁতে আছে এটার উপর, আর যেটা উন্মোচিত আছে, তাহলে এই পুঁতে থাকা আর এখান থেকে বাইরে উন্মুক্ত হওয়ার, ওই উন্মুক্ত একটা রেখা যেটা ধরে সেটার দ্বারাই আলাদা হয়েছে, এই রেখার দ্বারা জন্য ওটা আলাদা হয়েছে। এই প্রক্রিয়ায় গন্ডশিলা উন্মোচিত অংশ মানে বাইরের অংশটা পতিত অংশ থেকে, পুঁতে থাকা অংশ থেকে আলাদা হয়ে যাচ্ছে। 2. সাধারণত পর্বতের পৃষ্ঠদেশে গন্ডশিলাগুলি সূক্ষ্ম দানা শিলা চূর্ণের মধ্যে ঢুকে থাকলে, এইখানে পার্বত্য অঞ্চলে এই শিলাখণ্ডগুলো মধ্যে ঢুকে থাকলে এই আবির্ভাব প্রক্রিয়া ঘটে থাকে। তাহলে এই যে গন্ডবিদার বোল্ডারক্লিং ঘটে থাকে। আর একবার বলছি, গন্ড কিভিংটা কি? গন্ড কিভিংটা বললাম যে কোন একটা শিলাখণ্ডের মধ্যে বোল্ডার আছে, যে কোনো কারণে উন্মুক্ত হলে বাইরের অংশটা কি হচ্ছে, আয়তনে বেড়ে যাচ্ছে সূর্যতাপের জন্য, আবার সংকুচিত হচ্ছে, ঠান্ডা হলে সে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরের অংশটা আয়তনে বাড়তে পারেও না, আবার সংকুচিত হতেও পারে না। তারপরে এইখানে যে একটা সংযোগ তৈরি হচ্ছে, ওই সংযোগ বরাবর এই উন্মুক্ত অংশটা এই সংযোগ বরাবর ভেঙে যাচ্ছে, এইটাকেই বলা হচ্ছে তোমার বোল্ডার কেভিং। তাহলে আজকে ভিডিও এটুকুই।